আসসালামু আলাইকুম বন্ধুরা, 1967 সালের 5ই জুন থেকে 10ই জুন অবধি যেই যুদ্ধটি সংগঠিত হয় ইসরায়েল এবং আরব বিশ্বের সাথে, ইতিহাসের পাতায় এই যুদ্ধটি কিন্তু 6 ডে ওয়ার নামে পরিচিত। কেউ কেউ আবার এই যুদ্ধটিকে বলে থাকে আরব ইসরায়েল যুদ্ধ। বন্ধুরা, 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে মিশরের যে 60,000 বর্গ কিলোমিটার এলাকার যে সিনাই উপত্যকা রয়েছে তা কিন্তু 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে পুরোপুরি দখল করে নেয় দখলদার রাষ্ট্র ইসরায়েল। যদিও পরবর্তীতে 1979 সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এছাড়াও জাতিসংঘের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েল কিন্তু এই অঞ্চলটি মানে সিনাই উপত্যকার পুরো 60,000 স্কোয়ার বর্গ কিলোমিটার জায়গা বেশ কিছু শর্ত সাপেক্ষে পুরোপুরি মিশরের কাছে হস্তান্তর করে ইসরায়েল। যে বিষয়টিকে কেন্দ্র করে আপনার মনে এখন হয়তো প্রশ্ন জেগেছে যে হৃদয় ভাই, ইসরায়েলের পক্ষ থেকে মিশরকে কি এমন চুক্তির মাধ্যমে এবং কি এমন শর্তের মাধ্যমে সম্পূর্ণ সিনাই উপত্যকা ইসরায়েল ফেরত দিয়েছে মিশরকে। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে যখন মিশরকে 60,000 স্কোয়ার বর্গ কিলোমিটার জায়গা ফেরত দেওয়া হয় তখন কিন্তু জাতিসংঘের মধ্যস্থতায় এই 60,000 বর্গ স্কোয়ার কিলোমিটার জায়গাকে 3টি রিজনে ভাগ করে দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। ব্লক এ, ব্লক বি এবং ব্লক সি, এই 3টি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে এই সিনাই উপত্যকাকে এবং কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে এই 3টি ব্লকে সেনা মোতায়েন করতে হলে মিশরের পক্ষ থেকে কোথায় কত পরিমাণ সেনা সদস্য মোতায়েন করতে পারবে মিশর। বন্ধুরা, সিনাই উপত্যকার ব্লক এর অবস্থান হচ্ছে সুয়েজ খালের পূর্ব দিক থেকে সিনাই উপত্যকার পশ্চিমাংশ অবধি, যেখানে মিশর সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য মোতায়েন করতে পারবে। সর্বোচ্চ 22,000 সেনা সদস্য, 3টি পদাতিক ব্রিগেড, একটি সাঁজোয়া ব্রিগেড, এছাড়াও সর্বোচ্চ 230টি ট্যাঙ্কের বহর এবং 48টি আর্টিলারি। এর অধিক পরিমাণ সেনা সদস্য বা সমরাস্ত্র মোতায়েন করতে পারবে না কোনোভাবেই মিশর। বন্ধুরা, ব্লক বি বলা হয়ে থাকে সিনাই উপত্যকার মধ্যভাগকে, যেখানে মিশর সর্বোচ্চ 4,000 সেনা সদস্য মোতায়েন করতে পারবে, পাশাপাশি সীমিত সংখ্যক হালকা অস্ত্র, পুলিশ এবং সীমান্ত পাহারাদার বাহিনী মানে বর্ডার গার্ড বাহিনী মোতায়েন করতে পারবে। বন্ধুরা, ব্লক সি কে বলা হয়ে থাকে এই 3টি ব্লকের মধ্যে সবচাইতে স্পর্শকাতর অঞ্চল, কেননা ব্লক সি এর অবস্থান হচ্ছে মিশর এবং ইসরায়েলের মধ্যকার যে সীমান্ত এলাকা রয়েছে সেই এলাকা, ঠিক এই জায়গাতেই হচ্ছে মূল বিপত্তি। বন্ধুরা, ফিলিস্তিনের যে গাজা উপত্যকা রয়েছে সেই গাজা উপত্যকার সাথে কিন্তু এই সিনাই উপদ্বীপের সরাসরি যে সীমান্ত অঞ্চল রয়েছে তা কিন্তু এই ব্লক সি এর মধ্যেই পড়েছে। পাশাপাশি ইসরায়েলেরও যে মিশরের সাথে যে সীমান্ত অঞ্চল রয়েছে তাও কিন্তু এই অঞ্চলেই, এই ব্লক সিতেই। এবং আকাবা করিডোর, শাম আল শেখ অঞ্চল যেখানে রয়েছে যা হচ্ছে জাতিসংঘ স্বীকৃত একটি বাফার জোন, পাশাপাশি এখানেই অবস্থান হচ্ছে জাতিসংঘ স্বীকৃত ফিলিস্তিনি, ইসরায়েল এছাড়াও মিশরের যে রাফা ক্রস রয়েছে তার অবস্থান। এখন দেখুন, সিনাই উপত্যকার সবচাইতে গোলযোগপূর্ণ অঞ্চলই হচ্ছে এই জায়গাটি, যা কিন্তু অন্য অন্য 2টি ব্লকের তুলনায় ব্লক সি কে এনে দিয়েছে অনন্য এক গুরুত্ব আন্তর্জাতিকভাবে। এখন দেখুন, মিশরের পক্ষ থেকে এই অঞ্চলে কোনোভাবেই কোনো ভারী সমরাস্ত্র সহ কোনো সেনা সদস্য মোতায়েন করতে পারবে না মিশর, তবে সীমিত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করতে পারবে মিশরের পক্ষ থেকে মিশর, তবে সেটাও হতে হবে হালকা সমরাস্ত্র হাতে। এছাড়া এই এলাকায় মাল্টিফাংশনাল ফোর্স মোতায়েন রয়েছে, যারা কিন্তু মিশর এবং ইসরায়েলের সাথে যে শান্তি চুক্তিটি হয়েছিল জাতিসংঘের মধ্যস্থতায় সেই শান্তি চুক্তির প্রতিটি বিষয় এখান থেকেই নজরদারি করে বা পর্যবেক্ষণ করে যে কোনো দেশ এই শান্তি চুক্তির নিয়ম নীতি তোয়াক্কা না করে বেআইনিভাবে কিছু করছে কিনা বা অতিরিক্ত কোনো সেনা সদস্য মোতায়েন করছে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোই কিন্তু তদারকি করার দায়িত্ব পালন করছে মাল্টিফাংশনাল এই ফোর্স। এখন দেখুন, গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে মিশর এবং কাতারের মধ্যস্থতায় যখন যুদ্ধবিরতি চুক্তি করতে হামাস রাজি হয়েছে তখনই কিন্তু নজিরবিহীনভাবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেন সম্পূর্ণ গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকায় নতুন করে 60,000 রিজার্ভ ফোর্সের যে সেনা সদস্য রয়েছে তাদেরকে প্রেরণ করবে ইসরায়েল। পাশাপাশি ইতিমধ্যে গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করছেন
এমন 20,000 সেনা সদস্যর ইসরায়েলের পক্ষ থেকে তড়িঘড়ি করে যুদ্ধকালীন মেয়াদ বৃদ্ধি করা হয়েছে জরুরি অবস্থা জারি করে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, হামাস যখন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে তখন কিন্তু ইসরায়েলকেও প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারাও আসুন এবং যুদ্ধবিরতি চুক্তি করুন, ন্যূনতম 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি করুন এবং এই 60 দিনের মধ্যেই নিজেদের মধ্যে আরো ব্যাপক আলোচনা করে পরবর্তী দীর্ঘমেয়াদী একটি যুদ্ধবিরতি চুক্তির ডিসিশনে পৌঁছাবে গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েল। এমনটাই কিন্তু আশা করেছিলেন মধ্যস্থতাকারী দেশগুলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমি শুক্রবার 22 আগস্ট এই প্রশ্নের উত্তর দিব, আমরা যুদ্ধবিরতি চুক্তি করব কি করব না। তবে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তার উত্তর দিলেন। তিনি হামাসের কাছে নতুন একটি প্রস্তাব ছুড়ে দিলেন, তা হচ্ছে হামাসের কাছে বন্দী থাকা যেই 50 জন ইসরায়েলি নাগরিক রয়েছে তাদেরকে একসাথে ফেরত দিতে হবে। এবং ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু এটাও নিশ্চিত করেন, একদিকে যেমন হামাসের হাতে বন্দী থাকা সমস্ত ইসরায়েলিকে ফেরত দিতে হবে, পাশাপাশি হামাসকে আত্মসমর্পণ করতে হবে, মানে হামাসের হাতে থাকা সমস্ত অস্ত্র ইসরায়েল অথবা তৃতীয় পক্ষ কোনো দেশের মাধ্যমে হস্তান্তর করে হামাসকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া হয়েছে আনঅফিসিয়াল সূত্রে, আমরা স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠিত না হওয়া অবধি আমরা আমাদের প্রতিরোধ থেকে পিছু হটব না। পাশাপাশি নিজেদের হাতে থাকা ইসরায়েলি যে জিম্মি নাগরিক রয়েছে তাদেরকেও কিন্তু কোনোভাবে একসাথে ইসরায়েলের হাতে তুলে দিবে না হামাস। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় এখানে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। বন্ধুরা, আমি আমার সর্বশেষ ভিডিওতেই বলেছিলাম, একদিকে যখন ইসরায়েল শান্তি চুক্তির জন্য বিস্তর আলোচনা চালাচ্ছে, অপরদিকে ইসরায়েল নজিরবিহীনভাবে যেভাবে গাজা উপত্যকায় নিজেদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কৌশল অবলম্বন করছে এবং নতুন করে ব্যাপক পরিমাণ সেনা সদস্য মোতায়েন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, সেহেতু ইসরায়েল শুধুমাত্র নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য এবং হামাসকে অপ্রস্তুত অবস্থায় সারপ্রাইজ অ্যাটাক দেওয়ার জন্য ইসরায়েল কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তা কিন্তু আজ প্রমাণিত সত্য, কারণ মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছেন সূক্ষ্ম কৌশলে যদি হামাসকে এমন একটি প্রস্তাব দেওয়া যায় যা হামাস কখনোই মানবে না, এবং হামাস যদি নাও মানে সেক্ষেত্রেও ইসরায়েল কিন্তু ব্যাপকভাবে লাভবান হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, বন্ধুরা, ইসরায়েল কিন্তু গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করতে পারছে না শুধুমাত্র নিজেদের নাগরিক হামাসের ঘাতে জিম্মি থাকার কারণে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু চাইছে যে কোনো পরিস্থিতিতেই তিনি গাজা উপত্যকায় ব্যাপক অভিযান পরিচালনা করবে। তবে সেখানে একমাত্র বাধা ছিল ইসরায়েলের সাধারণ জনগণ। ইসরায়েলের সাধারণ জনগণ কিন্তু হামাসের সাথে জিম্মি মুক্তি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছে। এমত অবস্থায় ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যেই প্রস্তুতি নিয়েছেন, মানে যেই পূর্ব প্রস্তুতি নিয়েছেন, সেই অনুযায়ী যদি হামাস সমস্ত জিম্মিদেরকে ইসরায়েলের হাতে ফেরত দিয়ে একসাথে যদি শান্তি চুক্তি করে এবং যেই দিন সমস্ত জিম্মিদেরকে ফেরত দেওয়া হবে ইসরায়েলের হাতে, তার পরের দিনই ব্যাপক অভিযান পরিচালনা করবে ইসরায়েল এই গাজা উপত্যকায় হামাসের উপর। ঠিক একইভাবে হামাস যখন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হবে তখন কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে আন্দোলনরত নিজেদের যে নাগরিক রয়েছে তাদেরকে বোঝাতে সক্ষম হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। এখন শুধুমাত্র ইসরায়েলের কাছে গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করা ছাড়া আর কোনো উপায় নেই। বন্ধুরা, এই জায়গায় সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন? হামাস যদি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় তাও ইসরায়েল হামলা করবে, এবং হামাস যদি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি নাও হয় তাও ইসরায়েল হামলা করবে, যা ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারে ব্যাপকভাবে সাফল্য এনে দিবে। কেননা অভিযানের মাধ্যমে যদি জিম্মি উদ্ধার করতে পারে তাহলে পাবে ব্যাপক জনসমর্থন। পাশাপাশি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যদি তিনি নিজ হাতে নিয়ে নিতে পারেন তাহলে তিনি বনে যাবেন ইসরায়েলি রাজনীতির ইতিহাসে সবচাইতে সফলতম প্রেসিডেন্ট এবং প্রভাবশালী নেতা। বন্ধুরা, মিশরকে বলা হয়ে থাকে ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ একটি গোপন মিত্র দেশ।
যদিও এই সংঘাত নিরসনে মিশর কিন্তু মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, তবে নজিরবিহীনভাবে মিশরের পক্ষ থেকে এই সিনাই উপদ্বীপে, যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুমোদন রয়েছে 26,000 সেনা সদস্য মোতায়েন করার, সেখানে হঠাৎ করেই সমস্ত নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিশরের পক্ষ থেকে 40,000-এর অধিক সেনা সদস্য মোতায়েন করেছে মিশর। যে বিষয়টিকে কেন্দ্র করে মিশরের নীতি নির্ধারকদেরকে প্রশ্ন করা হলে মিশরের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল যদি গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপকভাবে নিজেদের হামলা পরিচালনা করে, তাহলে প্রায় 20 লক্ষ ফিলিস্তিনি ইসরায়েলের এই হামলা থেকে বাঁচতে মিশরের সিনাই উপত্যকায় গিয়ে আশ্রয় নিতে চাইবে। বিষয়টিকে কেন্দ্র করে মিশরের পক্ষ থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের শান্তি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং পর্যবেক্ষক যে বাহিনী রয়েছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগাম শরণার্থী স্রোত মোকাবেলা করার জন্য 40,000-এর অধিক সেনা সদস্য মোতায়েন করেছে সীমান্ত অঞ্চলে। বন্ধুরা, মিশরের সেনা মোতায়েন করার বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় যে মিশর সবকিছুই আগে থেকে জানতো ইসরায়েল গাজা উপত্যকায় কি করতে চলেছে। কেননা ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে 22 আগস্ট শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে নিজের মতামত প্রদান করবে। এমত অবস্থায় নজিরবিহীনভাবে মিশর কেন অগ্রিম 3 দিন আগেই ব্যাপক পরিমাণ সেনা সদস্য মোতায়েন করে রাখলো আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে? গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন, গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে মিশর এবং ইসরায়েল দুজন সম্মিলিতভাবেই এই দুইটি দেশ অত্যন্ত সূক্ষ্ম কৌশলে হামাসকে একটি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে। বন্ধুরা, ইসরায়েল কিন্তু শুধু মিশরের সাথে আতাত করেই থেমে নেই। নিজেদের প্রধান মিত্র, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে লেবাননের উপর চাপ প্রয়োগ করে ইসরায়েল সমর্থিত যে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে, সশস্ত্র গোষ্ঠী, তাদেরকে নিরস্ত্র করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে কিন্তু আমেরিকা ব্যাপক চাপ প্রয়োগ করে এই লেবাননের উপর। বন্ধুরা, ইসরায়েল খুব ভালো করেই জানে গাজা উপত্যকায় বিস্তৃত ব্যাপক বড় অভিযান পরিচালনা করলে হামাসকে সহযোগিতায় কিন্তু এই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের উপর। হিজবুল্লাহকে বলা হয়ে থাকে বর্তমান বিশ্বের অত্যন্ত শক্তিশালী একটি আধা সামরিক বাহিনী বা বেসামরিক বাহিনী এবং ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী একটি সংগঠন। এখন দেখুন, ইসরায়েল কৌশলে গাজা উপত্যকায় হামলা পরিচালনা করার আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যখন লেবাননের প্রেসিডেন্ট মিস্টার মিশেল আউলকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করছিল, তখন কিন্তু মিস্টার মিশেল আউল বাধ্য হয়ে হলো আমেরিকার চাপে পড়ে হিজবুল্লাহকে সরাসরি হিজবুল্লাহর হাতে থাকা নিজেদের সকল সমরাস্ত্র লেবানন সশস্ত্র বাহিনীর কাছে জমা দেওয়ার জন্য। বন্ধুরা, আমেরিকার ঘনিষ্ঠ মিত্র মিশেল আউল যখন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার জন্য ব্যাপকভাবে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করছিল, তখনই কিন্তু ইরানের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বড় একটি পদক্ষেপ। ইরানি জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান যখন সরাসরি এই লেবাননের হাজির হন এবং সরাসরি হিজবুল্লাহর সাথে মিটিং পরবর্তী সময়ে লেবাননের প্রেসিডেন্টকে জানিয়ে দেওয়া হয়, মানে আমেরিকা সমর্থিত লেবাননের প্রেসিডেন্টকে সরাসরি বলে দেওয়া হয় ইরানের পক্ষ থেকে হিজবুল্লাহর যে কোনো পরিস্থিতিতে হিজবুল্লাহর পাশে আছে ইরান। হয়তো ইরানের পক্ষ থেকে লেবাননকে এমন বার্তাও দেওয়া হয়েছে, যদি আপনারা আমেরিকার কথা অনুযায়ী হিজবুল্লাহর উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করেন, তাহলে এই হিজবুল্লাহর মাধ্যমেই আমরা আপনাদেরকে উৎখাত করে, ক্ষমতা থেকে উৎখাত করে হিজবুল্লাহর মাধ্যমেই একটি নতুন সরকার গঠন করব এই লেবাননে। তা না হলে ইরানের পক্ষ থেকে কি এমন বার্তা দেয়া হলো যে সরাসরি 365 ডিগ্রি ইউটার্ন নিল লেবাননের প্রেসিডেন্ট। এখন দেখুন, যদিও লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ প্রক্রিয়া থেকে সরে এসেছে, তবে লেবাননের অভ্যন্তরে থাকা ফিলিস্তিনিদের যে 12টি রিফিউজি ক্যাম্প আছে, সেখানেও কিন্তু হামাসকে সমর্থন করে এমন বেশ কিছু সশস্ত্র সংগঠন আছে যারা কিন্তু হিজবুল্লাহর সাথে নিজেরাও যুক্ত হয়ে ইসরায়েলের উপর অত্যন্ত তীব্রতার সাথে ব্যাপক ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করে থাকে। তাই এখন লেবাননের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই সশস্ত্র সংগঠন এদেরকে পুরোপুরি নিরস্ত্রকরণ করা হবে। তবে এর পেছনেও যে ইসরায়েল এবং আমেরিকার ব্যাপক চাপ রয়েছে তা কিন্তু শতভাগ নিশ্চিত। এর মাধ্যমে ইসরায়েল নিশ্চিত হতে চাইছে গাজা উপত্যকায় যখন তারা ব্যাপক অভিযান পরিচালনা করবে,
তখন যেন হামাসকে সহযোগিতা করার জন্য কোনো ধরনের কোনো সংগঠন এগিয়ে আসতে না পারে। তাই ইসরায়েলের পক্ষ থেকে অভিযান পরিচালনা করার আগেই সমস্ত সংগঠনগুলোকে নিবৃত এবং নিষ্ক্রিয় করার চেষ্টা করছে ইসরায়েল। তবে আলহামদুলিল্লাহ, হামাসের জন্য সুসংবাদ হচ্ছে, হামাসের যে কোনো পরিস্থিতিতে বা গাজা উপত্যকার মানুষের যে কোনো পরিস্থিতিতে গাজা উপত্যকার মানুষের পাশে থাকবে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বীর যোদ্ধারা, এছাড়াও আমেরিকা ইসরায়েলের জম, মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এখন দেখার পালা, ইসরায়েলি সশস্ত্র বাহিনী কবে, কখন, কিভাবে গাজা উপত্যকায় ব্যাপক অভিযান পরিচালনা শুরু করে। পাশাপাশি মিশরের সামরিক বাহিনী 40,000 সেনা সদস্য মোতায়েন করে বিশ্বকে কি বার্তা দিতে চাইছে সে সম্পর্কে আপনি কি ভাবছেন? এছাড়াও গাজা উপত্যকায় ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক ধ্বংসাত্মক কোনো অভিযান পরিচালনা করা হলে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলো এবং ইরান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েলকে, সে সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।